হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাসিয়া সদ্যা টিটি মম চ্যানেলে। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটি বিকালের নাস্তার রেসিপি। তো সেটা আমি বাঁধাকপি আলু এগুলো দিয়ে তৈরি করব বন্ধুরা। তো আমি এটা মাখাতে মাখাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বাঁধাকপি যতটুকু পরিমাণ আমার লাগবে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা, কুচি করে ধুয়ে। তো এবার আমি এর ভেতরে দিয়ে নেব আলু কুচি। এখানে আমি একটা বড় দেখে আলু কুচি করে নিয়েছি বন্ধুরা। আলুটাকে আমি ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে, এবং এখন আমি এর ভিতরে দিয়ে নেব পেঁয়াজ। তো আমি এখানে একটা বড় পেঁয়াজ দিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি এখানে দিয়ে নিচ্ছি বন্ধুরা, আমি দিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, এবং দিয়ে নেব সামান্য হলুদের গুঁড়া। তারপরে দিয়ে নেব বন্ধুরা শুকনো মরিচের গুঁড়া। আপনারা চাইলে কাঁচামরিচ কুচি করে দিয়ে নিতে পারেন, কিন্তু যেহেতু আমার বাচ্চারা খাবে, কাঁচামরিচটা যদি মুখে পড়ে ওরা খেতে পারবে না, তো সেজন্য আমি শুকনো মরিচের গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে নিলাম বন্ধুরা। এখন আমি এর ভেতরে দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ জোয়ান, এবং দিয়ে নেব এক ফালি লেবু। তো বন্ধুরা, এবার দেব লবণ, স্বাদ মতো লবণ। এছাড়াও দিয়ে নেব চালের গুঁড়া, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া আমি দিয়ে নেব। এছাড়াও আমি দিয়ে নেব ময়দা অথবা আটা, যেটাই আপনাদের কাছে থাকবে সেটা দিয়ে এটা করা যাবে। তো ময়দাটা আমি দিব 2 টেবিল চামচ পরিমাণ। দেখুন দিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। এর চাইতে বেশি প্রয়োজন হবে না বন্ধুরা। এখন এই সমগ্র উপকরণটিকে একসঙ্গে একটু মাখিয়ে নেব। খুব ভালোভাবে চেপে 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 এটাকে একটু মাখিয়ে নিলে এর ভেতর থেকে পানি বেরিয়ে আসবে। আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটার সঙ্গে ধনিয়া পাতা অ্যাড করব, কিন্তু এটা মাখানোর পরে ধনিয়া পাতাটা দেব, কারণ ধনিয়া পাতাটা দিয়ে চটকানো যাবে না এত, তাহলে ওর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো এটাকে আমরা ভালো করে এইভাবে মাখিয়ে নেব আগে। তো এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি এটার সঙ্গে ধনিয়া পাতা কুচিটাকে অ্যাড করব। তো অন্যদিকে কড়াইয়ে আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, সেটাতে সামান্য একটু তেল লাগিয়ে এটাকে ভেজে নিতে হবে। দেখুন খুব বেশি তেল দেওয়া যাবে না, তেলটা পরে পাশ থেকে দিব। তো এখন আমরা এখানে অল্প একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে নেব।
বেশি করে দিয়ে একদম সুন্দর করে ছড়িয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এভাবে দিয়ে নিতে হবে এবং প্রয়োজনার্থে একটা ছোটো চামচে করে এভাবে তেল নিয়ে পাশে পাশে এভাবে দিয়ে নিতে হবে। এবং উল্টে দিতে হবে। দেখুন আর একটু হলে উল্টাবো, এখন একটু কাঁচা রয়েছে, তো আপনারা চাইলে ঢেকে দিতে পারেন। আমি এটাকে ঢেকে দেবো না, কারণ এত ছোট ঢাকনা আমার নেই। তো বন্ধুরা দেখুন, এটাকে আমি উল্টে দিয়েছি। আর একটু তেল পাশ থেকে দিয়ে দেবো। চুলার আঁচটাকে কিন্তু লো ফ্লেমে করে রেখেছি। দেখুন আমি এখন ট্রাইপড কিনিনি, যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করে আর এক হাত দিয়ে দেখাই, যার জন্য আপনাদেরকে উল্টানোটা আমি দেখাতে পারলাম না। তো চমৎকার হয়েছে দেখুন। বিকেলের নাস্তায় চায়ের কাপে একদম ঝড় তুলে দেবে। দারুণ চমৎকার দেখতে এবং খেতেও খুবই মজাদার। যেহেতু এটার ভেতরে চালের গুঁড়া আছে, তো সেই হতে এটা কিন্তু মুচমুচে হবে। এইভাবে আমরা দেখে নেব হয়েছে কিনা, হয়নি। তো আমার এটা হয়ে গেছে কিন্তু দেখুন, আমি এখন তুলে ফেলবো। যে দেখুন কত চমৎকার দেখতে বন্ধুরা। এটা কিন্তু আপনারা ছুরি দিয়ে কেটে একটু পিস পিস করে ব্যবহার করতে পারেন, অথবা এরকম হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিতে পারেন। তো বন্ধুরা, তো সসের সঙ্গে পরিবেশন করা যাবে, অথবা এক ফালি লেবু, একটু শসা, এটা দিয়েও আপনারা খেতে পারবেন। দারুণ চমৎকার দেখতে। দেখুন পুষ্টিগুণের সেরা এবং পেটও ভরবে, বাচ্চারাও পছন্দ করবে বন্ধুরা। বাইরের খাবার না কিনে ঝটপট এরকম বাসায় বানিয়ে ফেলতে পারেন। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন, এবং যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে। আল্লাহ হাফেজ।